ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্ট থেকে যেই টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো বিকাশ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ বা টাইপস অফ ডেভেলপমেন্ট প্রসেস। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের যে আমাদের টপিকটি আছে সেটি হলো বিকাশের ক্ষেত্র বা প্রকারভেদ বা ডোমেইনস, এরিয়াস, স্কোপ অর টাইপস অফ এডুকেশন, যাই বলুক না কেন সব সেম জিনিস। ডোমেইন বলুক, এরিয়াস বলুক, স্কোপ বলুক বা টাইপস অফ ডেভেলপমেন্ট বলুক, সবই সেম। এক কথায় যাকে বলতে পারি আমরা হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ যেটা আছে সেটা আজ আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ প্রক্রিয়াটিকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। সেই 5টি ভাগ কি কি আগে আমরা জেনে নিচ্ছি। সবার শুরুতে রয়েছে শারীরিক বিকাশ, তারপর রয়েছে বৌদ্ধিক বিকাশ, তারপর রয়েছে প্রাক্ষবিক বিকাশ, তারপর রয়েছে সামাজিক বিকাশ এবং সবশেষে রয়েছে নৈতিক বিকাশ। শারীরিক বিকাশকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশকে ইংরেজিতে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশকে ইংরেজিতে বলা হয় ইমোশনাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট এবং নৈতিক বিকাশকে ইংরেজিতে বলা হয় মোরাল ডেভেলপমেন্ট। এই 5টি টপিক আজকে আমরা এক এক করে তোমাদের সাথে আলোচনা করব। শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট রিলেট করে আমাদের আকৃতিগত বা আমাদের যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস সেগুলোর ওপর, এবং জ্ঞানীয় বিকাশ বা বৌদ্ধিক বিকাশ রিলেট করে আমাদের ব্রেইনের সাথে, আমাদের বুদ্ধির সাথে। ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিক বিকাশ রিলেট করে আমাদের ফিলিংসের সাথে বা আমাদের হার্টের সাথে। এবং সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট যে বিষয়টি রয়েছে সেটা রিলেট করে আমাদের সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ প্রক্রিয়া বা আমাদের যে দলগত চেতনা এগুলোর সাথে, দলবদ্ধভাবে একসাথে বাঁচা, সমাজ, এই বিষয়গুলোর সাথে রিলেট করে। এবং নৈতিক বিকাশ বিষয়টি নির্ভর করে আমাদের মোরালিটির সাথে, বা মোরাল ডেভেলপমেন্ট বিষয়টি নির্ভর করে আমাদের মোরালিটির সাথে, আমাদের ভালো মন্দ বিচারকরণ দক্ষতার সাথে। এই প্রত্যেকটা বিষয়ে আমরা এক এক করে পর্যায়ক্রমে আলোচনা করব। সবার শুরুতে আমরা আলোচনা করব শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রসেসটা কি, সেটা সবার শুরুতে আমরা আলোচনা করে নিচ্ছি। ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ বলতে বোঝায় আমাদের দৈহিক আকৃতিগত পরিবর্তনকে। আমাদের এটা অনেকটা বৃদ্ধির মতো, আমাদের যে দৈহিক কাঠামোগত যে পরিবর্তন হচ্ছে বা আমাদের যে ফিজিক্যাল চেঞ্জেস আসছে সেগুলো মূলত হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে রিলেট করে। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টকে সাধারণত দুটি ভাবে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট এবং আরেকটি হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট আমাদের স্থূল পেশি বা আমাদের যে বড় বড় আমাদের পেশি বা লার্জ মাসেল গুলো রয়েছে সেগুলোর ডেভেলপমেন্টের সাথে রিলেট করে। এবং যেটা ফাইন মোটর ডেভেলপমেন্ট সেটা আমাদের স্মল মাসেল বা ছোট ছোট যে আমাদের পেশিগুলো রয়েছে সেগুলোর সাথে সেগুলোর উপর নির্ভর করে। গ্রস মোটর ডেভেলপমেন্টে কি বলা হচ্ছে, বড় পেশি যেমন লেগস, আর্মস এগুলোর ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায়। শিশুরা এই সমস্ত পেশিকে কাজে লাগিয়ে তোমার হাঁটতে, চলতে, দৌড়তে শেখে। এখানে দেওয়া আছে দেখো, বসতে শেখা, হাঁটতে শেখা, দৌড়তে শেখা, লাফাতে শেখা, এগুলো বেসিক্যালি আমরা আমাদের গ্রস মোটর গুলো যেগুলো রয়েছে, আমাদের লার্জ মাসেল গুলো যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা করে থাকি। এরপর রয়েছে ফাইন মোটর ডেভেলপমেন্ট বা সূক্ষ্ম পেশির বিকাশ। এখানে বোঝাচ্ছে যে ছোট ছোট যে পেশিগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের আঙুল, এই আঙুলের যে বিকাশ হচ্ছে এটা কিন্তু আমাদের সূক্ষ্ম পেশির বিকাশ বা ফাইন মোটর স্কিলের মধ্যে আসছে। তো এই ফাইন মোটর স্কিলের দ্বারা কি আমরা লিখতে, ছবি আঁকতে, কোনো কিছু বস্তু ধরতে বা কাঁচি যেগুলো রয়েছে সেগুলো সেগুলো ব্যবহার করতে শিখি। আমাদের কিন্তু এই গ্রস মোটর ডেভেলপমেন্ট এবং ফাইন মোটর ডেভেলপমেন্ট দুটার দ্বারাই কিন্তু আমাদের প্রপার ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হয়ে থাকে। এই গ্রস মোটর ডেভেলপমেন্ট এবং ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে কোনটি আমাদের আগে হয়? আমাদের কিন্তু গ্রস মোটর ডেভেলপমেন্ট বা আমাদের লার্জ মাসেল গুলো কিন্তু আমাদের আগে ডেভেলপ হয় এবং পরে কিন্তু আমাদের স্মল মাসেল গুলো বা আমাদের সূক্ষ্ম পেশিগুলো কিন্তু পরে বিকাশ লাভ করছে। এর জন্য দেখবে একটি বাচ্চা শুরুতে হাঁটতে পারছে, দৌড়তে পারছে, বসতে পারছে, পরে গিয়ে কিন্তু সেই বাচ্চাটা লিখতে পারে বা ছবি আঁকতে পারে বা বল ক্যাচ করতে পারে। তুমি ছোট কোনো বাচ্চাকে পেন্সিল ধরতে দেবে, ও কিন্তু এইভাবে পেন্সিলটা ধরে, ও কিন্তু প্রপারলি ধরতে শেখেনি। বা ওকে যখন বাচ্চারা ছোটবেলায় লিখতে চেষ্টা করে, ও কিন্তু প্রপারলি পেন্সিলটা বা তোমার যে পেনটা আছে সেটা ধরে কিন্তু লিখতে পারে না, ঠিকঠাক ধরতে পারছে না, কারণ ওর আঙুলের তখনও কিন্তু আঙুলগুলোর কিন্তু তখনও ঠিকঠাক বিকাশ হয়নি। বা ছোট বাচ্চাকে তুমি একটা বল ছুড়ে দাও, ও কিন্তু ক্যাচ করতে পারবে না, সেই বলটা ওর হাতে পড়ে নিচে পড়ে যাবে, কারণ ওর হাতে পড়লেও ওর আঙুলগুলো দিয়ে বলটাকে ক্যাচ করার বা ধরার ক্ষমতার কিন্তু তখনও
বিকাশ হয়নি। তাহলে আগে আমাদের স্থূলপেশী বা লার্জ মাসেলগুলো ডেভেলপ করছে, তারপর ধীরে ধীরে আমাদের কিন্তু সূক্ষ্ম পেশিগুলো ডেভেলপ করা শুরু করে। এরপর আমরা যেই বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জ্ঞানীয় বিকাশ বা বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট রিলেট করে আমাদের চিন্তন কৌশলের সাথে, আমাদের ব্রেইনের সাথে, আমাদের বুদ্ধির সাথে। জ্ঞানীয় বিকাশ হলো চিন্তা, বোঝাপড়া, বিশ্লেষণ বা ভাষার বিকাশ বা সমস্যা সমাধান দক্ষতা, এগুলোর উপর কিন্তু নির্ভর করে আমাদের বৌদ্ধিক বিকাশ। এক কথায় আমাদের ব্রেইনের ডেভেলপমেন্ট হয় বা আমাদের থিঙ্কিং প্রসেস ডেভেলপ করে কিন্তু এই বৌদ্ধিক বিকাশের সাথে। এই বৌদ্ধিক বিকাশের মধ্যে যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে থিঙ্কিং প্রসেস। আমাদের থিঙ্কিং প্রসেস বা চিন্তন ক্ষমতা সাধারণত দুই রকম হয়, একটা কনভার্জেন্ট থিঙ্কিং আর একটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে একমুখী চিন্তন এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে বহুমুখী চিন্তন। আমাদের কিন্তু এই কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট দুই রকম থিঙ্কিং প্রসেসকে কাজে লাগিয়েই কিন্তু আমরা সমস্যার সমাধান করি। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এই কনভার্জেন্ট থিঙ্কিং কি অনেক দিক থেকে একটা নির্দিষ্ট দিকে কিন্তু আমাদের চিন্তন কেন্দ্রীভূত হলো, এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং কি একটা সার্কেল থেকে বা একটা নির্দিষ্ট দিক থেকে বিভিন্ন দিকে আমাদের যে থিঙ্কিং আছে সেটা কিন্তু প্রসারিত হলো। ডাইভার্জেন্ট থিঙ্কিং এ কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেসে অনেক বেশি ভ্যারাইটি থাকে। যারা আমরা ক্রিয়েটিভ স্টুডেন্ট যাদের বলবো বা ক্রিয়েটিভিটি যেই বাচ্চাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে কিন্তু এই ডাইভার্জেন্ট থিঙ্কিং স্কিলটি কিন্তু অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এরপর রয়েছে রিজনিং। রিজনিং হচ্ছে যুক্তি নির্ভর চিন্তন। আমরা সেই যুক্তি তর্ক দিয়ে বিষয়গুলোকে বিবেচনা করি। তাহলে আমাদের এই রিজনিং ক্যাপাবিলিটি বা স্কিল কিন্তু আমাদের বৌদ্ধিক দক্ষতার মধ্যে আসবে। নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং। আমাদের জীবনে চলার পথে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই সমস্যাগুলি কিন্তু আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে বা আমাদের বৌদ্ধিক দক্ষতাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করে থাকি। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আমাদের ভাষার বিকাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভাষার মাধ্যমেই কিন্তু আমরা যোগাযোগ করি। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের বিষয়টি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের আলাদাই ক্লাস হবে। তো এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের যে যে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটে কিন্তু আমাদের মধ্যে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ডেভেলপ করা শুরু করে। তাহলে আমাদের কিন্তু এই বৌদ্ধিক বিকাশ এক কথায় আমাদের থিঙ্কিং প্রসেস, আমাদের ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয়ের সাথে কিন্তু রিলেট করছে। এরপর আমরা পড়বো হচ্ছে প্রাক্ষবিক বিকাশ বা আবেগীয় বিকাশ, এটাকে ইংরেজিতে বলা হয় ইমোশনাল ডেভেলপমেন্ট। এই ইমোশনস হচ্ছে আমাদের আবেগ, অনুভূতি, এক কথায় আমাদের ফিলিংস গুলো, যেগুলো আমাদের হার্টের সাথে রিলেট করে, আমাদের হার্টের সাথে বা আমাদের হৃদয়ের সাথে যেগুলো রিলেট করে। এখানে দেখো ছবি দেওয়া আছে একটা হার্টের, সেটা হচ্ছে আমাদের ইমোশনাল দিকটি। তো এই ইমোশনাল ডেভেলপমেন্টের দ্বারা আমরা আমাদের যে আবেগ অনুভূতিগুলো রয়েছে সেগুলোকে যেমন নিয়ন্ত্রণ করতে পারি, বা অন্য ব্যক্তির কিন্তু আবেগ অনুভূতিগুলোকেও কিন্তু আমরা মর্যাদা দিতে পারি বা সেগুলোকে বুঝতে পারি। এই ইমোশনাল ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু পরবর্তীকালে আমাদের বিস্তারিত পড়তে হবে, প্রত্যেকটা বিষয়ই পড়তে হবে। তার মধ্যে আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টও পড়তে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে হবে। যে ইমোশনাল ইন্টেলিজেন্স, ড্যানিয়েল গোলেম্যানের একটা থিওরি আছে ইমোশনাল ইন্টেলিজেন্সের, সেটা আমাদের পরবর্তীতে পড়তে হবে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন একটা ইমোজি দেওয়া আছে, হ্যাপিনেস, স্যাডনেস, ফিয়ার, অ্যাঙ্গার। আমরা ইমোজি ইউজ করি না মোবাইলে চ্যাটিং করার সময়, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। তো তখন কিন্তু আমরা প্রচুর ইমোজি সেন্ড করি আমাদের বন্ধুদের বা আমাদের পরিবারের লোকদের। সেই ইমোজিগুলোর মাধ্যমে কি হয়, সেই ইমোজিগুলোর মাধ্যমে আমরা আমাদের কিন্তু ফিলিংস গুলোকে কিন্তু শেয়ার করতে থাকি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ইমোশনস আমাদের মধ্যে কাজ করে, কখনো ভালোবাসা, কখনো হিংসা, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো ভয়। তো সেই ফিলিংস গুলো আমরা কিন্তু সেই ইমোজির মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে? তো এই ইমোশনাল ডেভেলপমেন্ট হওয়ার মাধ্যমে কি আমরা আমাদের ইমোশনস গুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। আমরা আমাদের আনন্দেও খুব বেশি আনন্দে আত্মহারা যেমন আমরা হব না, ঠিক সেই রকমই আমরা দুঃখেও কিন্তু একদম ডিপ্রেশনে চলে যাব না। আমাদের জীবনে চলার পথে যেমন আনন্দ আসবে, হ্যাপিনেস আসবে, ভালোবাসা আসবে, সুখ আসবে, ঠিক সেই রকমই আমাদের দুঃখ আসবে। ঠিক আছে? তো দুটাকেই ম্যানেজ করার ক্যাপাসিটি কিন্তু এই ইমোশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের বা শিশুদের কিন্তু হয়ে থাকে। এক কথা ইমোশনাল ইন্টেলিজেন্সের দ্বারা আমরা আমাদের আবেগ অনুভূতিগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। এরপর রয়েছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট বিষয়টি কি, এটা আমরা একটা সোসাইটিতে বসবাস করি। ঠিক আছে? আমরা প্রত্যেকেই একটা সোসাইটিতে বা সমাজে বসবাস করি। সমাজে সকল মানুষের সাথে কিন্তু
আমাদের থাকতে হয়, সকলকে নিয়েই আমাদের বাঁচতে হয়। আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা বায়োলজিক্যাল বিং থাকি বা জৈবিক সত্তা থাকি। সেই বায়োলজিক্যাল বিং থেকে ধীরে 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 এই সমাজে বড় হয়ে কিন্তু আমরা সোশ্যাল বিং এ পরিণত হয়েছি বা সামাজিক সত্তায় পরিণত হয়েছি। তো তার জন্য কি এই আমাদের মানুষকে কি বলা হয়, সমাজবদ্ধ জীব। এই সমাজে থাকতে হলে আমাদের সমাজের সকল মানুষকে নিয়ে একসাথে বাঁচতে হবে। তাই সমাজে বা সমাজের রীতিনীতিগুলোকে কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে, সমাজের মতো হয়ে উঠতে হবে। এই সামাজিক বিকাশের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সামাজিকীকরণ হয়, তাদের বিভিন্ন সামাজিক গুণাবলী যেমন সহযোগিতা বোধ, বন্ধুত্ব, দলগত কাজ, সমাজের বিভিন্ন রুলস বা যোগাযোগ দক্ষতা, এগুলো কিন্তু বিকাশ হয়। তারা সকলের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করতে শেখে, তাদের মধ্যে সামাজিক চেতনা জাগ্রত হয় এই সামাজিক বিকাশের মাধ্যমে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে নৈতিক বিকাশ, যেটাকে ইংরেজিতে বলা হয় মোরাল ডেভেলপমেন্ট। এখানে বলা আছে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশকে, নৈতিক বিকাশ এক কথায় হচ্ছে সঠিক বা এবং ভুল, ভালো এবং মন্দ, ভালো মন্দ সঠিক ভুলের মধ্যে কিন্তু পার্থক্য খুবই সূক্ষ্ম। নৈতিকতার দ্বারা বা নীতিবোধের দ্বারা কিন্তু আমরা এই সঠিক বা ভুলের বিচার করতে পারবো, ভালো মন্দের বিচার করতে পারবো। নৈতিকতা বলতে বোঝায় আমাদের ক্যারেক্টারের বা চরিত্রের গঠন, আমাদের আচরণ করা বা আমাদের সুমনোভাব গঠন হওয়া। এই বিষয়গুলোর সাথে কিন্তু মোরাল ডেভেলপমেন্ট কিন্তু সম্পর্কিত, যেখানে আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আমাদের অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, আমাদের বিহেভিয়ারের ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোর সাথে রিলেট করা হচ্ছে নৈতিক বিকাশ, যেটা আমাদেরকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। বিকাশের এখানে আমরা যে 5 রকম বিকাশ বললাম, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটি বিকাশ কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি বিকাশের প্রত্যেকটি যে শ্রেণীগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু আন্তঃসম্পর্ক রয়েছে বা ইন্টার রিলেশন রয়েছে, একটা আরেকটার উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখানে এই যে পাঁচটা আমরা বিকাশের পর্যায় সম্পর্কে জানলাম বা টাইপ সম্পর্কে জানলাম, এগুলো কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটি আমাদের ডিটেইলে পড়তে হবে। যেমন মোরাল ডেভেলপমেন্টের আমাদের থিওরি পড়তে হবে লরেন্স কোলবার্গের, সামাজিক বিকাশের আমাদের থিওরি পড়তে হবে ভাইগটস্কির, এবং আমাদের বৌদ্ধিক বিকাশের পিয়াজের তত্ত্ব পড়তে হবে। তখন এই বিষয়গুলোকে আমরা আরো ভালো করে জানবো। তাহলে আজ আমরা যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করলাম সেটা হচ্ছে বিকাশের শ্রেণীবিভাগ বা টাইপস অফ ডেভেলপমেন্ট। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।